আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2। আজকে আমরা দেখবো কিভাবে একটা ইনস্টাগ্রামে অ্যাড সেটআপ করতে হয়, তাই না? ইনস্টাগ্রামে কিভাবে একটা অ্যাড সেটআপ করতে হয় সেটা এ টু জেড দেখার চেষ্টা করবো। এ টু জেড বলতে দেখেন, ফেসবুকে যদি অ্যাড সেটআপ করতে পারেন তাহলে ইনস্টাগ্রামে অ্যাড সেটআপ করতে পারবেন, একেবারেই সেম টু সেম হুবহু। জাস্ট পার্থক্যটা হলো কি, আমাদের ইনস্টাগ্রামে অ্যাড সেটআপের জন্য আগে আমাদের কথা শোনা যায় না, দাঁড়ান, শো- শোনার তো কথা, কারণ আমার কাছে ছিল। ঠিকই তো আছে। তো যাই হোক দেখেন, যেটা বলতেছিলাম যে আজকে মূলত আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2 দেখবো। আজকে আমরা দেখবো কিভাবে ইনস্টাগ্রামটা, মানে ইনস্টাগ্রামে অ্যাডটা কিভাবে সেট আপ করতে হয়, তাই না? সেইটা সম্পর্কে আলোচনা করবো বা সেটা দেখবো। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, ইনস্টাগ্রামে অ্যাড সেট আপের ক্ষেত্রে ফেসবুকে যেভাবে অ্যাড সেট আপ করেন সেইভাবেই মূলত হুবহু সেম। জাস্ট পার্থক্যটা হলো কি, আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা সেইটা আমাদের বিজনেস ম্যানেজার সাথে হয় কানেক্ট করতে হবে, না হলে পেজের সাথে কানেক্ট করতে হবে, যেভাবেই কানেক্ট করেন। তো বেটার অপশন হলো আপনার বিজনেস ম্যানেজার সাথে কানেক্ট করা। একই প্রসেসটা সেম, জাস্ট কিভাবে কানেক্ট করতে হবে সেটা প্রথমত দেখি আমরা। দেখেন, কানেক্ট করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফেসবুকে চলে যাবেন। দুই ভাবে কানেক্ট করা যায়, বিজনেস ম্যানেজারের সাথে এবং পেজের সাথে। পেজের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, আপনাদের ছিল কোনটা, গ্যাজেট মার্ট, কত, যেটাই থাক না কেন, গ্যাজেট কিং ছিল মেবি, তাই না আপনাদের পেজের নাম? দেখেন, দুই ভাবে কানেক্ট করা যায়, তাই না, ইনস্টাগ্রামটা। তো ফার্স্ট অফ অল হলো, এইটা যদি এইখান থেকে যদি পেজ থেকে যদি কানেক্ট করতে চান, তাই না, তাহলে এই লিংক অ্যাকাউন্টে চলে আসবেন। লিংক অ্যাকাউন্টে আসার পর দেখেন আমাদের অলরেডি কানেক্ট করা আছে, তাই না? আমরা যদি ডিসকানেক্ট করে দিই, ইজ ডিসকানেক্ট অ্যাকাউন্ট, গ্যাজেট মাস্টার যদি থাকে, দেখেন আমরা এইটা যদি পেজে চলে আসি, একইভাবে সেটিংসে গিয়ে একই জিনিস যে পেজেই যান না কেন, সেটিংস এর আলাদা হবে না, এইরকম একটা অপশন পাবেন, কানেক্ট অ্যাকাউন্ট, তাই না? এইখানে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। আপনারা এইখানে কানেক্ট, যদি এইখানে অলরেডি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে এই দেখেন লগ ইন, এইটা দেয়, তাই না? আমাদের এই অ্যাকাউন্টের আমরা লগ ইন করতে বলছি, দেখবেন যে কানেক্ট হয়ে গেছে, অটোমেটিক কানেক্ট হয়ে যায়। সিম্পল ভাবে কানেক্ট, দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড। এই কিন্তু আমরা কানেক্ট করে ফেলাইলাম, তাই না? এইভাবে মূলত আপনারা কানেক্ট করে নেবেন, পেজের সাথে কানেক্ট করে নিতে পারেন। কারণ এই ক্ষেত্রে হয় কি, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করলে আপনার যদি 10টা পেজ থাকে তাহলে 10টা পেজে আলাদা আলাদা 10টা পেজের সাথে কানেক্ট করতে পারবেন, আলাদা আলাদা সময়, আলাদা আলাদা পারপাসে। যদি বলে যে আজকের এইটা থেকে সাথে কানেক্ট করে অ্যাড অন করো, কালকে ওইটার সাথে, সেই ক্ষেত্রে করা যায়। আর না হলে একটা পেজের আন্ডারে করলে এইখানে সমস্যা হয় না। আপনার একটা পেজ যদি থাকে তাহলে একটা পেজের আন্ডারে, ওই পেজের আন্ডারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এইভাবে কানেক্ট করে নেবেন, দেখে নেবেন। ফার্স্ট অফ অল হলো, এইখানে আসছে যদি দেখেন যে কানেক্ট অপশন নাই বা এরকম কানেক্ট করা আছে, সেক্ষেত্রে তার দরকার নাই, তাই না? যদি কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে কানেক্ট করতে হয়। কানেক্ট করার পর মেটা বিজনেস সুইটে আমরা চলে আসি। মেটা বিজনেস সুইটে আসার পর আমরা এখানে গেজেট মাস্টার ছিল, গেজেট, যাই হোক যেটাই থাকুক না কেন, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। আমরা বিজনেস ম্যানেজার চলে আসলাম, তাই না? বিজনেস ম্যানেজার থেকে কোথায় যাবো, বিজনেস সেটিংসে চলে যাবো। সেম হুবহু সেম, এইখানেও অ্যাড ম্যানেজার থেকে আমরা মূলত অ্যাড রান করবো। বিজনেস ম্যানেজার কিভাবে কানেক্ট করতে হয় সেইটা যদি দেখাইতে চাই, দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা আছে এখানে, বিজনেস ম্যানেজার কানেক্ট করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ক্লিক করে, আমার অলরেডি কানেক্ট করা আছে মেবি, দেখেন কানেক্ট করা আছে, তাই না? আপনাদের যদি কানেক্ট, আপনাদের এরকম অ্যাড অপশন আসবে, দেন কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন কানেক্ট করে নিতে পারেন, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নিতে পারেন। সিম্পল, হুবহু সেম ভাবে। যাই হোক, একটা কিভাবে সেট আপ করতে হয় দেখেন, অ্যাড ম্যানেজার যদি আমরা চলে আসি, অ্যাডস ম্যানেজারে আসার পর একটা অ্যাড হুবহু আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, দেখেন সিম্পল ভাবে। দাঁড়ান একটা সেকেন্ড, লোড নিচ্ছে। ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনি কোন ধরনের পারপাসে আপনি একটা রান করতে যাচ্ছেন, প্ল্যাটফর্ম আলাদা, পারপাস কিন্তু মেইন হয়েছে আপনার অডিয়েন্সের ব্যাপার। এখানে ইনস্টাগ্রাম না ফেসবুক এটা কানেক্টেড না, আপনার গোলটাকে জানতে হবে। এখন গোলটা সেম, এঙ্গেজমেন্ট কি ইনস্টাগ্রাম হয় না, ট্রাফিক কি ইনস্টাগ্রামের মাধ্যমে পাইতে পারেন না, এইরকমই হলো ব্যাপার। সেম ফেসবুকের ক্ষেত্রে যেটা, এইটার ক্ষেত্রে এইটা। ধরেন আমি, ধরেন যে কোনো একটা দিতে পারেন আপনি, তাই না? ধরেন যে কোনো একটা দিই আমি। ট্রাফিকের ক্ষেত্রে গিয়ে যদি কন্টিনিউতে ক্লিক করি, বা এঙ্গেজমেন্ট, সেটা একটা দিলেই হয়। এখন একটা এঙ্গেজমেন্ট থেকে দিলেই বেটার হইতো। যাই হোক, যেটা দিই সমস্যা নেই। দেখেন আমি ট্রাফিক দিলাম, তাই না? ধরেন ট্রাফিক, আমরা ট্রাফিক অ্যাড সেট আপ করবো। এখানে যা আছে সব সেম থাকবে, এগুলো তো আশা করি আপনারা জানেন বা বুঝেন বা পারেন, তাই না? ধরেন এখানে মেসেজিং অ্যাপ সিলেক্ট করা আছে, ওয়েবসাইট যদি সিলেক্ট করা থাকে, যে কোনো একটা দিয়ে ধরেন এখানে মেসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ এখানে যাবে, ধরেন দিয়ে দিলাম, তাই না? এখান থেকে আপনি
এইটাই আমাদের নাই, এই পেজের সাথে কানেক্টেড নাই। আমাদের পেজ সিলেক্ট করতে হবে কোনটা, গ্যাজেট মাস্টার আমরা দিছিলাম তাই না, আমরা কানেক্ট করছিলাম এখানে পার্সোনাল, এখানে মাস্ট কানেক্টেড হোয়াটসঅ্যাপের, এইটা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতেছে, যার কারণে যাই আমরা একটা কাজ করি, ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি দেই ট্রাফিক, তাহলে তো ইনস্টাগ্রামটা অটোমেটিক সিলেক্টেড অবস্থা আছে। আমরা এঙ্গেজমেন্ট দিয়ে দেখাই, পাবলিশ ইন ড্রাফটে দিলে তো হবে না, দাঁড়ান এটা তো কাট যাবে, ক্লোজে দিতে হবে। নিউ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, কন্টিনিউ। দেখেন, কারণ এইটা বুঝতে হবে, এখান থেকে ভেরিফাই করে নিতে হয়, দরকার পড়ে না। গ্যাজেট কিং না, গ্যাজেট মাস্টার তাই না, এইটার সাথে তো আমরা কানেক্ট করছিলাম। দেখেন এইখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা উঠাই দিই, হোয়াটসঅ্যাপের জন্য এই ইরর মেসেজটা আসছিল। তো যাই হোক, দেখেন আমরা ধরেন এইখান থেকে এঙ্গেজমেন্ট একটা দিব তাই না, কনভার্সন নেব আমরা ইনস্টাগ্রামে মেসেঞ্জারের মাধ্যমে, দুইটা মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মে অ্যাড রান হবে। তো এইখন এই দেখেন দুইটা জিনিস আছে, এইটা দ্বারা বোঝাচ্ছে কি ফেসবুক, এইটা দ্বারা বোঝাচ্ছে কি ইনস্টাগ্রাম, লোগোটা যদিও মেসেঞ্জারের। যাই হোক দেখেন ওইটা ব্যাপার না, ব্যাপার হলো নিচে চলে আসি, বাকি সবগুলো সেম রাখি, দেন আপনাদের বুঝাই আগে বাজেট টাজেট সবকিছু ঠিকঠাক আছে নাকি। অডিয়েন্স স্টুডেন্টস, এগুলো অডিয়েন্স আর দিলাম না, এগুলো তো বুঝেন একই জিনিস, টার্গেটিংটা একই থাকে, লোকেশন বাংলাদেশ, এগুলো তো আর আলাদা কিছু হবে না তাই না, প্লেসমেন্টের একটা ব্যাপার আছে। প্লেসমেন্টে যদি আসি তাহলে এইখানে দেখেন প্ল্যাটফর্ম খুঁজে পাবেন, এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা আছে তাই না। আমি যদি সিম্পল ভাবে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখান থেকে মেসেঞ্জারটা উঠাই দিই, এটা যদি আমি উঠাই দিই তাহলে দেখবেন নিচে যদি আমরা চলে আসি, ম্যানুয়াল প্লেসমেন্টে যদি আবার চলে আসি, তাহলে দেখেন শুধুমাত্র ইনস্টাগ্রামটা সেট অবস্থায় আছে। তার মানে আমি বলছিলাম কি, দেখেন এইখানে যদি আপনি এই দুইটা প্ল্যাটফর্ম সিলেক্ট করেন তাহলে কি হবে জানেন, তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক, সরি, হ্যাঁ ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মই আপনার অ্যাড রান হবে। আর যদি আপনি যে কোনো একটা উঠাই দেন, সাপোজ আমি ইনস্টাগ্রামটা উঠাই দিই, তারপর যদি আমি প্লেসমেন্টে যাই, ইনস্টাগ্রামটা উঠাই দিলে কি হবে, ইনস্টাগ্রামটা আনটিক অবস্থা এইখানে নাই, এইখানে নাই, কারণ এখানে প্লেসমেন্ট আকারে এইখানে সিলেক্টেড থাকে প্ল্যাটফর্ম, মেটার যেহেতু প্ল্যাটফর্ম যার কারণে সিলেক্টেড থাকে। মেসেঞ্জার সিলেক্টেড থাকবে, মেসেঞ্জার তো এখানে সিলেক্টেড নাই তাই না। তবে যদি যখন ফেসবুকের মাধ্যমে আমরা শুধু অ্যাড রান করি তখন কি করি, তখন এগুলো উঠাই দিই তাই না, এখানে যেগুলো বলছিলাম সার্চ রেজাল্ট বা এখানে শুধুমাত্র নিউজ ফিডে রাখি, যদি ইমেজ অ্যাড হয় বা ভিডিও অ্যাড হইলে তাহলে আমরা ইনস্ট্রিমে রাখতে পারি তাই না, যেগুলো আমি বলছিলাম মূলত। এখন আমরা তো দেখবো ইনস্টাগ্রামের ক্ষেত্রে তাই না, এখন যদি শুধুমাত্র ইনস্টাগ্রামের অ্যাড রান করতে বলে, বায়ার যদি বলে আমি শুধুমাত্র চাচ্ছি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে, তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রামই রাখবেন, ওইখানে শুধুমাত্র ইনস্টাগ্রামই রাখবেন, এবং ম্যানুয়াল প্লেসমেন্ট আসছে দেখবেন যে অটোমেটিক, দাঁড়াও এটা সেকেন্ড, মুভি স্টিকিতে আছে, লোড নিচ্ছে। দেখেন এইখানে শুধুমাত্র ইনস্টাগ্রামই দেওয়া আছে তাই না, ইনস্টাগ্রামই থাকার পর আমরা নেক্সট ক্লিক করে দিই, জাস্ট ওইখানে ইনস্টাগ্রামটা যদি সিলেক্টেড থাকে তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রামই অ্যাড রান হবে। এবং এইখানে দেখেন কর্নার প্রিভিউটা দেখেন, প্রিভিউতে শুধুমাত্র ইনস্টাগ্রাম দেখাচ্ছে, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম এক্সপ্লোর যে সেকশনটা তাই না, ইনস্টাগ্রামের যে আপনার ভিডিও রিলস সেকশনটা সেইগুলো দেখাচ্ছে। এগুলো দেখানোর কারণ কি, কারণ এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাড রান করতেছি, কারণ আমাদের এইখানে শুধুমাত্র ইনস্টাগ্রাম সিলেক্ট করা তাই না, ইনস্টাগ্রাম সিলেক্ট করা, যার কারণে আমাদের একটা রান হবে শুধুমাত্র ইনস্টাগ্রামে, যার কারণে প্রিভিউটা দেখাচ্ছে ইনস্টাগ্রামে। এখন আপনাদের মূল ব্যাপারটা হলো এইখানে আপনি কোন ধরনের অ্যাড রান করতে চান, সিঙ্গেল ইমেজ, ক্যারোজাল তাই না, এটা দিতে হবে। আমি মনে করেন একটা ধরেন একটা অ্যাড আমি সেট আপ করে দেখাই আপনাদের তাই না। সিম্পল জিনিস, ইনস্টাগ্রাম, যদি ফেসবুক বুঝেন তাহলে এইটা সহজ মনে হবে, মনে হবে যে এই ক্লাসটা তো একেবারে সহজ, একই জিনিস, একই জিনিসটাই এক। কারণ আপনাদের ইনস্টাগ্রাম, আপনি যদি ফেসবুক বুঝেন তাহলে ইনস্টাগ্রামও বুঝবেন তাই না। ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি নেই, এটা কি না, ঠিক আছে যাই হোক দেখেন, এখান থেকে ধরেন আমি একটা এই ল্যাপটপটা নিয়ে আমি ধরেন রান করবো তাই না। এটার ইমেজ যদি আমাদের সাইজ অনুযায়ী হয়তো বা হবে না, কারণ এটা ওয়েব পেজ আকারে ডাউনলোড হয়, তবে আমরা এখান থেকে এইটার ইমেজ আমরা ডাউনলোড করে নিতে পারি তাই না, গুগল থেকে আমরা যে কোনো ধরনের ইমেজ ডাউনলোড করতে পারি। যেমন এই ইমেজটা আমরা সেভ এজ ইমেজ সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে ইমেজের কার্ডটা অ্যাড করে দিই, আপলোডে ক্লিক করে, ডাউনলোডে ক্লিক করে কার্ডটা অ্যাড করে নিই। 500x500 উপরে লাগবে তাই না, এটা তো আশা করি সকলে জানেন বা মনে আছে। দেখেন তাই না, এরকম আকার একটা শো হবে। যে এখানে ডানে ক্লিক করি, হ্যাঁ ডানে ক্লিক করার পর এখানে প্রাইমারি টেক্সট তাই না, এইসব আদার যে জিনিসগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। ডেসক্রিপশন নিচে আছে, যাই হোক আমরা উপরে এখান থেকে প্রাইমারি টেক্সটটাকে দিই, রিলস এরকম শো হবে, এটা দেখাচ্ছে আর কি।
যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড রান হবে, যার কারণে মূলত প্রাইমারি টেক্সটের নিচে এখানে ডেসক্রিপশনটা বসাই দিতে হবে। একটু আর কি আলাদা আর কি, একটু ওইখানে যেরকম ডেসক্রিপশন আসে না, এরকম আর কি এখানে আসে না। বাট এইটা এইরকম আকারে সেট আপ করতে এখানে মোড়ে ক্লিক করে দেন, মোড় দিয়ে দেখবে, তাই না? এ হলো মূলত ব্যাপার। দেখেন এটা রেকমেন্ডেড সাজেশন আছে, টেক্সট ভেরিয়েন্ট, টেক্সট অপশন অ্যাড করা যাচ্ছে। যাই হোক, দাঁড়ান আমি এখান থেকে একটা কাজ করি। এটা থেকে তো যেহেতু গেট, এটা যেহেতু প্রোডাক্ট, অবশ্যই এখান থেকে কন্টাক্ট আছে অ্যাপ্লাই, লার্ন মোডে দেওয়া যাইতে পারে, লার্ন মোড দেওয়া যেতে পারে, কিন্তু অ্যাপ্লাই এর কোনো ব্যাপার না। লার্ন মোডে ক্লিক করি, আর এইখান থেকে আমরা একটু ইমোজি যদি অ্যাড করে দিই তাহলে দেখে সুন্দর দেখাবে, তাই না? জাস্ট মডেল ফিচার্স নেমস এইগুলো দিয়ে দিলে হয়। তো জাস্ট মনে করেন যদি পোস্ট করা থাকে, আর একটা জিনিস মনে করেন সাপোজ আপনার পোস্ট করা আছে ইনস্টাগ্রামে, তাই না? সেইটা নিয়ে যদি অ্যাড রান করতে চান, করতে পারতাম, কারণ আমাদের কিন্তু পোস্ট করা ছিল, তাই না? তাহলে আমাদের ক্রিয়েটার দিব না, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমাদের পোস্ট করা হয়তো বা আছে একটা পোস্ট। এই দেখেন এটা কিন্তু আমরা পোস্ট করছি, না এটা তো ফেসবুকে, ইনস্টাগ্রামে কিন্তু এইটা আমরা গতকাল পোস্ট করছিলাম, তাই না? মানে গত দুদিন ক্লাস ছিল, এইটা নিয়েও চাইলে আপনি অ্যাড রান করতে পারেন। এই দেখেন সিম্পল ভাবে, দেখতে পাচ্ছেন? সেম কিন্তু। তো আমাদের আবার ওইটা আনা লাগবে যদি পোস্ট থাকে ইনস্টাগ্রামে, যদি আপনি সাপোজ ইনস্টাগ্রামের প্রোফাইলে ধরেন আমি ল্যাপটপটা নিয়ে পোস্ট করে আসি, সেইটা নিয়ে ক্রিয়েট পোস্টও দেখাইলাম, ওইখান থেকে ক্রিয়েটও করতে পারেন। আর যদি পোস্টেড করা যদি থাকে, কোনো যদি পোস্ট করা থাকে, সাপোজ আমি যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, ধরে নেন আমাদের এই ইমেজটা কোথায়, ইমেজটা আসে না, এটা আসলো না কেন? ওইখানে তো দেখাইলো আসছে। যেহেতু যদি নাও আসে আমরা এখান থেকে সেভ করে নিই। সবগুলো ওয়েব পেজ আকারে ডাউনলোড করতে হইতেছে, এর জন্য মেবি আসতেছে না। অ্যামাজন এইখান থেকে কি ডাউনলোড হবে ওয়েব পেজ আকারে? না, এটা ঠিক আছে। চেক দেখেন, আমরা এটা নিলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এটা ডেসক্রিপশন বসাইলাম আমরা, মানে প্রাইমারি টেক্সট যেগুলো আছে আর কি মূলত আমরা বসাই দিলাম। আমরা একটা ইমোজি বসাই কিছু, দেখেন কি ফিচার্সটা হাইলাইটেড থাক। ডিসপ্লে ফিচার্স দিলাম, তাই না? এখন আমরা চাইলে এইখানে ওই যে এটা ইউজ করতে পারতাম, বাট দিলাম না, হ্যাশট্যাগ ইউজ করতে পারতাম। হ্যাশট্যাগ না নিয়ে আমরা এটা পোস্ট করে দিই, ধরেন জানেন এখানে পোস্ট হয়ে যাবে। এই এক্সিস্টিং পোস্ট থেকে যদি পোস্ট করে দেখেন, যদি কন্টেন্ট দেয় সেক্ষেত্রে হয়তো বা বলতে পারে যে না এটা ই করেন, আর যদি কন্টেন্ট না দিয়ে অনেকে বলতে পারে যে এটা, দেখেন আমরা এটা কেটে দিই। আমরা চেঞ্জ পোস্টে ক্লিক করি, এইখানে দেখেন আমরা চাইলেও কিন্তু এই ফেসবুকের অনেক পোস্ট কিন্তু এখানে নিতে পারতেছি না, কারণ আমাদের ওইখান থেকে যে সিলেক্ট করা, তাই না? এটা যদি আমরা একটু রিলোড দেওয়ার দরকার, কারণ আর সদ্য নতুন পোস্ট হয়েছে তো, রিলোড না দিলে আসতে চাবে না। দেখেন, দেখেন চলে আসছে, তাই না? এটা যদি আমরা পোস্ট করি, দেখেন সিম্পল, ইমেজ নট ফাউন্ড, এটা একটু ইমেজ ফাউন্ড না হলে আমরা একটা কাজ করি, রিলোড দিই, দীর্ঘ সময় এটা আসে, এটা ইরর আসে।
এটা নিয়ে কোনো সমস্যা নেই, ফিক্স হয়ে যায় নিজে নিজে। এরকম ইমোজ আসে, মানে ইরোর আসে, দেখেন ঠিক হয়ে গেছে, তাই না? এরকম মাঝে মাঝে ইরোর আসতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যাক, দেখেন নিচে চলে আসি আমরা, এইভাবে দিলাম, তাই না? দিয়ে এইখান থেকে যেহেতু সেন্ড এসএমএস একটা টেক্সট তারা দিয়ে দিছে অটোমেটিক ভাবে, সেন্ড এসএমএস, তাই না? এটাই থাক, কল টু অ্যাকশন বাটন। নিচে চলে আসি আমরা, এখানে এসে আপনি ইভেন্ট সেট আপ মানে যদি থাকে, তাই না, পিক্সেল দিয়ে দিতে পারেন, চাইলে যদি দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন। এখন যদি আমরা অ্যাডভান্স প্রিভিউতে আসি, তাই না, অ্যাডভান্স প্রিভিউতে এসে যদি আমরা শেয়ারে ক্লিক করি, শেয়ারে লিঙ্কে ক্লিক করি, লিঙ্ক শেয়ারিংটা অন করে দিই, আর এখান 30 ডেজ দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা এখান থেকে সরি কপি করি, কপি করে যদি আপনাদের দিয়ে দিই, এটা থেকে আমার এইটা না সরে যায়, সরবে না, সমস্যা নেই। দেখেন আপনাদের যদি এখানে দেই, যদি এইখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা প্রিভিউ দেখতে পারবেন, তাই না? একেবারে সিম্পল। এখন আপনি কোন ধরনের অ্যাড দিতে চান এটা ডিপেন্ড করবে আপনার উপরে, বাট ইনস্টাগ্রামে অ্যাড দিলে এরকম ভাবে দিতে পারেন। আর যদি এখন দেখতে চান যে না, বোথ আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটা দিতে চান, তাই না, সেক্ষেত্রে দুইটা এনাবেল করে দিবেন। অনেকে বলে যে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই আমি একসাথে অ্যাড রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে দুইটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ইনস্টাগ্রাম ফিডে এরকম আকারে শো হবে, তাই না? এটা প্রিভিউ আকারে মূলত দেখা যাচ্ছে। এইটা ইনস্টাগ্রাম নিউজ ফিড যেটাকে বলা হয়, দেন এটা এক্সপ্লোর হোম, এটা স্টোরিজ এন্ড রিলস, আপনার স্টোরিজ এন্ড রিলস যেভাবে শো হবে আর কি ইনস্টাগ্রামের, তাই না, এইভাবে শো হবে। তো এই হলো মূলত প্রিভিউ। আপনার অ্যাডটা কিভাবে শো হবে, কোথায় কিভাবে শো হবে, এইটা হলো ইনস্টাগ্রাম রিলস স্টোরিজ, তাই না? প্লেসমেন্ট থেকে তো আমরা কিছু বাদ দেই না। আমরা যদি ইনস্টাগ্রামে, এখন আপনি যখন অ্যাডটা সেট আপ করবেন তখন ইনস্টাগ্রামে প্লেসমেন্ট থেকেও কিছু বাদ দেওয়ার দরকার আছে। যেমন আননেসেসারি কিছু প্লেসমেন্ট এখানে সিলেক্টেড অবস্থায় আছে, যেমন এই ইনস্টাগ্রাম রিলস, সব ক্ষেত্রে রিলস এর প্রয়োজন পড়ে না। রিলস আপনার যদি ভিডিও হয় সেক্ষেত্রে দিতে পারেন, তাই না? এই ইনস্টাগ্রাম রিলস দেওয়া, স্টোরিজ দেওয়া, এইসবে শো করে লাভ নাই, যেসব জায়গায় শো করে লাভ নাই ইনস্টাগ্রাম এক্সপ্লোরে রাখতে পারেন। প্রোফাইল ফিট এবং ইনস্টাগ্রাম ফিট এই দুইটাই রাখার চেষ্টা করবেন। দেখবেন উঠেই দেখবেন যে এই কনভার্সন আবার চলে না যায়, তাই না? এই দেখেন আসছে কিন্তু ইনস্টাগ্রাম এক্সপ্লোর উঠেই রাখলাম আমরা, এইখানে ইনস্টাগ্রাম ফিড এবং এইখানে দেখবেন কনভার্সন একটু কমে গেছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন মূল ব্যাপারটা হলো কি, যে যদি কনভার্সন এইখান থেকে কমও দেখায়, এখানে মাঝে মাঝে এইটা ফেসবুক এস্টিমেটেড বলে দিছে এইটা, তাই না? এখন এইটা তো মেইন ব্যাপার, আর এইটা তো আমি বুঝি যে না কোথায় থেকে যদি দেন তাহলে বেটার হইতে পারে, কারণ এইখানে আপনার যদি ইমেজ অ্যাড হয়, সহজ কথায় বুঝেন, যদি ছবি দিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে ফিডে রাখাই বেটার। আর যদি কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে ভিডিও প্রোভাইড করে বা ভিডিও অ্যাড হয়, সেক্ষেত্রে আপনি স্টোরিজ রিলস, তাই না, রিলসে রাখতে পারেন, সেক্ষেত্রে রাখতে পারেন, অন্যথায় না। আর আমাদের এইখান থেকে যদি আপনি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা অ্যাড রান করতে চান, তাই না, একসাথে, সেক্ষেত্রে দুইটা এইখান থেকে সিলেক্টেড করে দিতে পারেন, তাই না? দুইটা এইখান থেকে সিলেক্টেড করে দেন, তা আবার আপনার অ্যাড আপনার ক্রিয়েট করা লাগবে। যদি দুইটা একসাথে রান করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে আবার এই সরি সেক্ষেত্রে আবার এইখান থেকে মনে করেন এটা সেট আপ করলেন, ইমেজটা দিলেন, এখন কি হবে দেখেন। এখন একটা জিনিস দেখেন, এই যে দেখেন ইনস্টাগ্রাম স্টোরিজ রিলস এবং উপরে ফেসবুকও দেখা যাচ্ছে, তাই না? তার মানে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম ফেসবুক ফিড, তাই না, দুইটার জায়গায় শো হবে। দেখেন আমি যদি একটু প্রিভিউতে যাই, দেখেন ফেসবুক ফিডে শো হবে, ইনস্টাগ্রাম ফিডে শো হবে, ইনস্টাগ্রাম স্টোরিতে শো হবে, ফেসবুক স্টোরিতে শো হবে, ফেসবুক ভিডিও ফিডে শো হবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর সেকশনে শো হবে, তাই না? মানে এখন দুই জায়গায় শো হবে। আমি যদি এই লিঙ্কটা যদি কপি করি, দেখেন এই লিঙ্কটা কপি করে, এইটা কারণ দুইটা আমি সিলেক্ট করে দিছি, পেস্ট করে যদি আমি একটু প্রিভিউটা দেখি, দেখেন এইখান থেকে যদি অ্যাডভান্স প্রিভিউটা দেখি, এখন কি হইতেছে দেখেন। এখন উপরে যদি যাই, নিচে যদি যাই, দেখেন এখানে যদিও দেখা যাচ্ছে না এখন হয়তো, তবে এই কারণে প্রিভিউ সেকশন ওইখানে আসে না। ইনস্টাগ্রাম দেওয়া যায় তো ওর জন্য গ্লিচ হয়, ওইটা রিলোড নেয় না, ওটা মাঝে মাঝে একটা অ্যাড থেকে বারবার দেখছি। তো দেখেন এই সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় সব অল সেকশনে, কারণ এইখানেই দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম, তাই না, মানে দুইটা সেকশনেই সমানভাবে শো হবে। এই হলো মূলত ব্যাপার। এখন আপনি এইখান থেকে দেখেন ইনস্টাগ্রাম ফিডে কি হয়, এটা চাইলে আপনি এডিট করা যায়, যে এইটা যে চেঞ্জ করতে চান, তাই না, যে ইনস্টাগ্রামের সাপোজ ভিডিও সেকশনে কোন কিভাবে শো হবে, বা এই ফেসবুক স্টোরিতে কি কোন ছবিটা শো হবে, এটা আপনি চাইলে চেঞ্জও করে নিতে পারেন এইখান থেকে, যে না আমি চাচ্ছি যে ইনস্টাগ্রামে মানে স্টোরিতে যেন এই ছবিটা শো হয়, তাই না? এটা যদি আমি চেঞ্জ করে নিই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এইখানে কিন্তু ফেসবুকে না ইনস্টাগ্রামটা চেঞ্জ করছি না, তাই না, এই দেখেন, তাই না, এইটা এইরকম আকারে শো হবে, এটা কিন্তু অন্য একটা ভিডিও মানে শো হবে, স্টোরিজ এইভাবে শো হবে। এটা যদি বলে দেয় যে না আমি এক একটা প্লেসমেন্ট আমি এক একটা ইমেজ দিতে চাচ্ছি,
সেটাও যদি এটা বলে স্পেসিফিক ভাবে বলে দিবে, এইটা দেখে ভয় পাওয়ার কিছু না, অনেকে ভাবে যে এইটা কোথায় দিব, স্পেসিফিক ভাবে বলে দিলে ইনস্টাগ্রাম রিলস আমার এমনি মেইন যে থিম আপনার ইমেজটা বা মেইন প্রোডাক্ট ইমেজটা এটাই থাকবে, বাট ইনস্টাগ্রাম রিলসে আমি অ্যাট্রাক্টিভ একটা ইমেজ দিতে চাচ্ছি আপনাকে, সেইটা আপনি দিবেন, তাই না? সেটা দেওয়ার জন্য আপনি এইটা ইউজ করবেন, বা আপনি যদি আপলোড করতেছেন আপলোড করে নেবেন এইখান থেকে। হ্যাঁ, তখন ওইটা আপলোড করে সেভে ক্লিক করলে ওইখানে ওই ওই ইমেজটা স্পেসিফিক আরেকটা ইমেজও চাইলে শো করাইতে পারেন। ওই সাপোজ ওই প্রোডাক্টটারই অন্য একটা অ্যাঙ্গেলে ইমেজ বা অন্য একটা ধরনের ইমেজ, তাই না? থাকে না এরকম? তো এইটা যদি শো করাইতে চাই যে না, স্টোরিজে আমি এইভাবে শো করাবো, রিলসে আমি এইভাবে শো করাবো, ফিডে আমি এইভাবে শো করাবো, সেটা এখন এইটা দিছে আর কি। আগে এইটা ছিল না, কিছুদিন হলো আপডেট আসার পর এটা দিছে মেটা। যাই হোক, তো এইভাবে মূলত আপনারা সেট আপ করতে পারবেন। তো এইভাবে সেট আপ করে প্রিভিউটা জাস্ট দিয়ে রাখবেন আপনাদের ইনস্টাগ্রামে। এর সেট আপ এতটাই সিম্পল। ইনস্টাগ্রামে এখন আরো যত ধরনের মার্কেটিং টিপস দেখছেন বা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি আপনাদের ভিডিও আপলোড দেওয়া হয়েছিল, ওইটাও আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ইনস্টাগ্রাম আলাদা বা বাইরের কোনো কিছুই না। গুগলের ব্যাপারটা যদি আমি বলি, গুগলে যখন আপনি মার্কেটিং শিখবেন, গুগলের ডিসকভারি অ্যাড, ডিসপ্লে অ্যাড, আপনার টেক্সট অ্যাড, সার্চ টেক্সট অ্যাড, তাই না? ভিডিও অ্যাড, এইগুলো যে দেখবেন, দেখার পর ইউটিউব মার্কেটিং যখন শিখবেন, আমরা তো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে ইউটিউবের যত ধরনের আর কি মূলত আহ, থাকে না, লোগো, দেন চ্যানেল আর্ট, দেন যত ধরনের আর কি চ্যানেলটাকে আপনার চ্যানেলে কিভাবে ট্যাগ দিবেন, তাই না? এই সবগুলা থেকে শুরু করে কিভাবে ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দিতে কি কি সেটিংস লাগে, দেন আপনার ইউটিউবের চ্যানেলের অ্যাক্সেস কিভাবে অন্য একটা চ্যানেলকে দিবেন বা মডারেটর রাখবেন, এইগুলো মূলত দেখবো। বাট এইখান থেকে তারপর যখন ইউটিউব মার্কেটিংটা দেখবো, মানে মূলত ইউটিউবে ভিউয়ার্স কিভাবে বাড়াবেন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন, তো তখন মূলত হলো কি ওই ভিডিওটাই কাজে লাগে। একই জিনিস, যেহেতু প্ল্যাটফর্ম গুগলেরই, তাই না? ইউটিউবও। তো সেক্ষেত্রে এইরকমই মেটা, যেহেতু ফেসবুকেরও, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যেরকম এই ইনস্টাগ্রাম, এগুলো তো সব মেটারই, তাই না? তো এই হলো মূলত ব্যাপার, একই জিনিস আলাদা আলাদা। কারণ এইখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে যখন কনভার্সন নিতে চাই, এখানে হোয়াটসঅ্যাপও কিন্তু আছে, তাই না? হোয়াটসঅ্যাপেও চাইলে আমরা কনভার্সন নিতে পারি। তো এই হলো মূলত ব্যাপার। এইভাবে মূলত আপনার একটা সিম্পল ইনস্টাগ্রাম অ্যাড রান করতে পারেন। ইনস্টাগ্রামে মূলত অ্যাড রান তারাই করে যাদের ফেসবুক পেজ থেকে, মাঝে মাঝে তাদের ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে, ইনস্টাগ্রামের মাধ্যমে তারা মনে করেন যে দুইটা প্ল্যাটফর্ম ক্যাপচার করলে অডিয়েন্স রেঞ্জটা বাড়ে, অডিয়েন্স টার্গেটিংটা বাড়ে। প্ল্যাটফর্ম দুইটা হইতে পারে, বাট অডিয়েন্স বেসটা বাড়ে, এর জন্য মূলত দুইটা প্ল্যাটফর্ম অনেকে টার্গেটিং করে। এক্ষেত্রে হয় কি, অ্যাট্রাকশনটা বেশি পাওয়া যায়, কারণ অনেকে ইনস্টাগ্রাম ফেসবুক বোথ ইউজ করে। তো তারা যদি ইনস্টাগ্রাম একটা দেখে, ফেসবুক একটা দেখে, তো একটা অ্যাট্রাকশন মানুষের সাইকেল, মানুষ সেই জিনিসটাই কিনে যে জিনিসটা মানুষ মনে করে ভালো, সেটা ভালো হোক বা না হোক। তো ওই জিনিসটা যখন বারবার দেখে বা বারবার একটা জিনিস দেখে, তখন একটা আগ্রহ জন্মায়। এটা হুট করে একটা মানুষ অনলাইন থেকে কখনোই কোনো প্রোডাক্ট পারচেস করে না। তো এটার বিভিন্ন ধরনের কাজ থাকে, এটা ডিপলি অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তবে সিম্পলি ব্যাপারটা হলো আপনারা এইখান থেকে এইটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনারা রিভিউ জমা দিবেন। আর নেক্সট ক্লাসে তো আমরা গুগল শুরু করবো, নেক্সট ক্লাস থেকে গুগল মার্কেটিং পার্ট 1 এর মাধ্যমে গুগলটা শুরু করবে। এই এই জিনিস টপিকটা শর্ট দেখে আপনাদের ক্লাসে শর্ট, এই হলো মূলত কারণ। নেক্সট ক্লাস থেকে আমরা গুগলের জন্য সবাই প্রিপেয়ার থাকেন, কারণ গুগলটা হার্ড হতে যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশের যদি আপনি 100 জন ফ্রিল্যান্সার, ওইটা আমি আগেও বলি প্রত্যেকটা ব্যাচে, যদি 100 জন ফ্রিল্যান্সারকে আস্ক করেন যে আপনি কি করেন, ডিজিটাল মার্কেটিং করেন, কাজ পাচ্ছি না, বাট আপনি কি করেন, বলবে আমি ফেসবুক মার্কেটিং করি। কারণ একটাই, কারণ ফেসবুকটা একটু তুলনামূলকভাবে সহজ, অনেকে মনে হচ্ছে সহজ, ঠিক ওই এতটুকুই। বাট এর বাইরে মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের থাকে, নিজে অনেকে ক্যাপচার করে, নিজে অনেকে ব্যাপার আছে, তাই না? শেখার তো কোনো শেষ নেই, এটা হলো মূলত ব্যাপার। বাট এতটুকুই বেস, বা আপনার এতটুকু জানলে আপনি একটা অ্যাড সেটআপ থেকে শুরু করে প্রফেশনাল যত ধরনের জিনিস ততটুকুই করতে পারবেন। এই যে আমি যে মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাচ্ছি, ওটা কিন্তু নিজেদের থেকেই নেওয়া, বা নিজেই আমি করছি, বা নিজেই আমি মূলত, হয় আইডিয়া নেওয়ার একটা ব্যাপার আছে। তো এইভাবে মূলত আপনারা সেট আপ করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাডটা। আর গুগলের ব্যাপারে প্রিপেয়ার থাকবেন, কারণ গুগলের অনেক টপিক, অনেক অ্যাড, গুগলের অ্যাডটাও এত ইজি না, গুগলে অ্যাড সেট আপ করাটা অনেক কমপ্লেক্স ব্যাপার। দেন গুগল অ্যানালিটিক্স আছে, গুগল মাই বিজনেস আছে, একটা অ্যাড সেট আপ করার জন্য আপনার অন্য একটা মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। সাপোজ পারফরমেন্স ম্যাক্স অ্যাড সেট আপ করার জন্য মাই বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তো এরকম লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন যে অ্যাডটা, তো এরকম যে অ্যাড গুলো, সাপোজ এই গুগলের ফেসবুকের অবজেক্টিভ কয়টা, আশা করি সকলে তো বলতে পারবেন।